মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রের নাম কাতার। এই রাষ্ট্র তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদে ভরপুর। দর্শক, আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন কাতারের ধনী ব্যক্তিরা, কাতারের শেখেরা তারা বাংলাদেশি পণ্যগুলোকে শখের বশে কিনছেন? কাতারের মানুষ বাংলাদেশি পণ্যের প্রশংসা করছেন। আর আপনি জানেন কি, বাংলাদেশের তৈরি পণ্য কাতারের বাজারে তরতর করে বৃদ্ধি পাচ্ছে জনপ্রিয়তা। দর্শক, কাতারের মাটিতে বাংলাদেশের বিশাল বিজয়, এই সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন শুরু করা যাক। কাতার বিশ্বের উন্নত রাষ্ট্রের তালিকায় প্রথম দিকে আসে যেই দেশটির নাম। সেই রাষ্ট্রে বিশ্বের বিভিন্ন দেশ, ভারত, চীন, আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশ তাদের পণ্য বিক্রি করে থাকে। আর তাদের সাথে চোখে চোখ রেখে বাংলাদেশি পণ্যগুলো বিক্রি করছে। আপনি জেনে অত্যন্ত খুশি হবেন, বাংলাদেশি পণ্যের জনপ্রিয়তা আকাশচুম্বী হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক বাজিমাত করেছে কাতারের শপিং মলগুলোতে। কাতারের তরুণ তরুণী, কাতারের মধ্যবায়ের মানুষ, কাতারের ধনী ধনী শেখেরা বাংলাদেশের পোশাক পরছেন। বাংলাদেশের খাদ্যপণ্য রপ্তানি হচ্ছে। মাছ, মাংস, চিংড়ি বাংলাদেশের অন্যতম বাজিমাত করেছে পাটের তৈরি পণ্যগুলোকে দিয়ে। কাতারের সচেতন মানুষরা পরিবেশ বান্ধব পণ্য হিসাবে বাংলাদেশের পাটের তৈরি ব্যাগ, কার্পেট এবং পাটের তৈরি বিভিন্ন পণ্যগুলোকে তারা বিপুল অর্থের বিনিময়ে কিনে নিচ্ছেন। তারা বাংলাদেশের সিরামিক, বাংলাদেশের ইলেকট্রনিক প্রোডাক্ট, বাংলাদেশের ঔষধ এবং মেডিকেল সরঞ্জামগুলোকে কিনছেন। বাংলাদেশি পণ্যের এক রমরমা ব্যবসা চলছে কাতারের শপিং মল, কাতারের বাজার, কাতারের মাটিতে। দর্শক, কাতারের মাটিতে বাংলাদেশের পণ্যের এক বিশাল বড় বিজয়। আর বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ হিসাবে সামনে এসেছে চীন, ভারত, আমেরিকা সহ বিভিন্ন দেশ। তাদের চোখে চোখ রেখে বাংলাদেশি পণ্যের জনপ্রিয়তা তরতর করে বৃদ্ধি পাচ্ছে। আপনি আরও জেনে অত্যন্ত খুশি হবেন, বাংলাদেশ প্রায় কাতারের মাটি থেকে বাংলাদেশি পণ্য বিক্রি করে 4,000 কোটি টাকা আয় করে থাকে প্রতি বছর। এটি কাতারের মাটিতে বাংলাদেশের এক উল্লেখযোগ্য বিশাল বিজয়। বাংলাদেশের এই বিশাল বিজয় সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।